পাপা 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 বাবা বাবার সঙ্গে পাপা করছো? কার সঙ্গে পাপা করছো? এদিকে এসো, এদিকে এসো। পাপা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর প্রথমে তোমাদের বলি, যারা আমার ভিডিওটা দেখছো এখন, তারা অবশ্যই আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। আর দেখতে দেখতে একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না। আজ সোমবার, আর সোমবার মানে স্কুল শুরু। আর আমার মেয়ে যাবে স্কুলে, আর তার জন্য স্কুলের টিফিনটা বানাচ্ছি। তো আজকে টিফিনে একটু দিলাম সাধারণ খাবার, মুড়ি, একটু পাঁপড় ভাজা, বাদাম ভাজা, আর একটু শসা আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো শসা আর কাঁচা পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, ও পরে যখন টিফিনটা খাবে তখন ওটা মাখিয়ে নেবে। আর আমার মেয়ে স্কুলে মনে হয় এই প্রথমবার আর কি মুড়ি নিয়ে গেল। তোমার দাদা? না না, দিদির দাদা। দাদা দিদির? তোমার দাদা? হ্যাঁ দিদির। কামাকার কামাকার তোমার? একটু দুষ্টু বলো তো, একটু দুষ্টু বলো তো, একটু বলো দুষ্টু, একটু বলো দুষ্টু বলো। আর এই হচ্ছে আমার জলখাবার, একটু দুধ আর একটু ওটস। তো এটা খুব তাড়াতাড়ি খাওয়াও হয়, আবার খেতেও ভালো লাগে, আবার খাওয়াও উপকার। আর এতে আমি একটু চিনি নিচ্ছি, একটু চিনি না দিলে আমার ভালো লাগে না, মানে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। আর তাই একটু চিনি দিয়েই খাই। তো আমি একটু দুধ নিয়েছিলাম, তার মধ্যে 4-5 চামচ ওটস দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে এটা গুলিয়ে তাড়াতাড়ি খেয়ে নেব। সকালবেলার টাইমটায় এতটাই খিচিবিচি থাকে, আর বেশিক্ষণ টাইম নিয়ে খাওয়ার মানে কোনো কিছু খাওয়ার সময়টাও থাকে না। আর সেই কারণেই যত তাড়াতাড়ি খাওয়া যায়। আর এই দেখো, আমি মাছটা অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, যেহেতু মাছটা কালকে ধুয়ে রেখেছি, আজকে আর ধোয়ার ঝামেলা নেই। শুধু আজকে যে মাছ কটা রান্না করব সেই কটা নিলাম। আর মেয়ে তো ইলিশ মাছ খাবে না, তার জন্য আবার নিলাম 2 পিস রুই মাছ। আর আজকে মাছটা পুরো ভাপা করব, সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব। আর এই যে আমার ছেলে দেখো কত বড় হয়ে গেছে, ব্রাশ দিয়ে কিনা মাথা আঁচড়াচ্ছে, মানে চুল আঁচড়াচ্ছে ব্রাশ দিয়ে, ভাবা যায়? আর এরপর দেখো আমি চাপিয়েছি বেগুন ভাজা, আর এটা হবে নিম বেগুন। নিম বেগুন ভাজার বেগুনগুলো একটু ছোটো ছোটো করে ভাজি, আর নিম পাতাটা সব শেষে ভাজবো। আর এই দেখো মাছটা আমি ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, আর আমার ছেলেটা ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি এদিকে রান্না বসিয়েছি। তো ও ঘুমোতে ঘুমোতে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নিতে হবে। আর আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, নিম বেগুন ভাজা আর মাছ। আর এই যে আমার বুচকেটার কাণ্ড দেখো, ও বাইকে বসে বাইকের হর্ন বাজাচ্ছে। ওর বাবা বাড়ি এসেছে, আর ও বাইকে বসে হর্ন বাজাবে। কি হাসি! বাজাও বাজাও, হর্নটা বাজাও, হর্নটা বাজাও বাবা, দেখি বাজাও বাজাও। কোথায় যাবি? ভু করে কোথায় যাবা? ভু করে কোথায় যাবা? ওরে বাপরে, অমনি করে যেতে হবে? ভু তি 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 তি। বাজা বাজা, বাবার হর্নটা বাজা, না ছবি তুলবে, বাজা। তাকা এদিকে, তাকা, দেখি তাকা। কথায় আছে না, জ্ঞানের কোনো শেষ নেই, আর মানুষের শেখার কোনো শেষ নেই। আমারও ঠিক সেরকমটাই হয়েছে। আমি প্রায় 4-5 বছর থেকে মিক্সি ব্যবহার করছি, কিন্তু এতদিন পর্যন্ত আমি পোস্ত কিংবা সর্ষে মিক্সিতে বাটতে পারতাম না। কিন্তু এই কয়েকটা দিন আগে থেকে, মানে বেশ কয়েকদিন থেকে আমি মিক্সিতে সর্ষে পোস্ত বাটতে শিখেছি। আমার কি আনন্দ হচ্ছে জানো তো! কোনো জিনিস নতুন করে শিখতে পারলে সত্যি খুব আনন্দ হয়। এতদিন পারতাম না, ভালো লাগতো না, মানে মনটা খারাপ করতো যে মিক্সিতে বাটতে পারি না বলে শিলনোড়ায় বাটতে হতো। আর এখন এই নতুন শিখেছি বলে না খুব মজা হচ্ছে। তো আগে আমি কি করতাম, আগে একসঙ্গে সর্ষে পোস্ত দিয়ে দিতাম, জল দিয়ে দিতাম, দিয়ে বাটতাম। তো ওইভাবে অনেকবার ট্রাই করেছি, কিন্তু হয়নি। আমাকে শেষে সেই শিলনোড়াতে দিয়েই বাটতে হতো। কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে আমি শিখেছি যে সর্ষে এবং পোস্তটাকে আগে একটু ভালো করে মানে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে।
তো এবারও এখন তাই করি, শুকনো অবস্থায় আগে কিছুটা ঘুরিয়ে নিই, সেটা গুঁড়ো হয়ে যায়, তারপরে একটু একটু করে জল দিই আর বাটি। তো এইভাবে বেশ সুন্দরটা বাটাটা হয়। তো এটা আমি আগে জানতাম না। আর এই দেখো কথা বলতে বলতে আমার মাছটা হয়ে গেছে মানে কি মাছটা বসিয়ে দিলাম আর কি। আজকে তো কাঁচা করব মাছটা সর্ষে পোস্ত দিয়ে, আর ও কাঁচা খেতেই ভালোবাসে মাছটা। আমি ভেজে ইলিশ মাছ আনলে ভাজা করি না, কাঁচাই করি, মানে খুব কম ভেজে করি আর কি। তো সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদ, একটু চিনি আর সর্ষের তেল এই দিয়ে মাছটা একবারে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব আর মিনিট 15-20 এটা একদম কম আঁচে ভাপিয়ে নেব। আর মাঝে একবার উল্টে দেবো, আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে এটা খুব সুন্দর খেতে হয়। আর হ্যাঁ, আর একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে লেবুর রস। কিন্তু আজকে আমার ঘরে লেবুটা নেই, তাই লেবুর রসটা দিলাম না, কিন্তু লেবুর রসটা দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো চলো এটা হোক, তা করতে করতে আমি চলো ছেলের ভাতটা বসিয়ে দিই। আর এই দেখো আজকে ছেলের ভাতে আমার ঘরে যা যা ছিল সবজি সে সমস্ত কেটে নিয়েছে, তার সঙ্গে ডাল আছে, এখানে বিট, গাজর, পেঁপে, কুমড়ো আর আলু এই দিয়েছি, আর ডাল দিয়েছি। আর এর মধ্যে তো একটু ভাত দিয়ে দেব, দিয়ে ছেলের ভাতটা বসিয়ে দেবো। আর এই দেখো মাছটা আমার এদিকে হয়ে গেছে। আমি এবার একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব, তাহলেই রেডি ইলিশ ভাপা। ওদিকে তো মাছটা হয়ে গেছে, আর এরপর আমি আমার ছেলের ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে আর ছেলেকে মাছ দেব না, আজকে একটু ডিম দেব। বন্ধুরা, আজকের থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা মেনলি কিসের ওপরে আমি বানিয়েছি। আমার ছেলে এত রোগা কেন? ওর বয়স অনুপাতে কি ওজনটা ঠিক আছে নাকি কম? আমার ছেলেকে দেখে তোমাদের কি মনে হয়? ঝটপট আগে একটু কমেন্ট করে জানাও তো। আর এই দেখো আমার নিম পাতাটা ভাজা হয়ে গেছে। আজকে নিম বেগুন ভাজা করবো বলেছিলাম, তো বেগুনটা তো আগেই ভেজে রেখেছি, আর নিম পাতাটা ভাজলাম সব শেষে। আর এদিকে আমার সোনা বাবার ভাতটা বেড়ে নিচ্ছি, আর ডিমটা একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ ছিটিয়ে নিলাম, তাহলে ওর একটু খেতে ভালো লাগবে। আর একটু বেগুন ভাজা দিয়েছি, বেগুন ভাজাটা ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়াবো। আর ডিমের যদিও ও সাদাটা খাবে না, শুধু কুসুমটাই খাবে, তাও 2-1 পিস খাবে, পুরোটা খাবে না। আর এই দেখো সুন্দর করে বসিয়ে মানে আসন পেতে বসিয়ে তো খাওয়াতে লেগেছি, কিন্তু কীরকম দুষ্টুমি করছে দেখো। তো ক্যামেরার পেছনে তোমাদেরকে আর সেগুলো দেখানো হয় না, আর শুধু খাওয়ানোটা দেখাই, ও ভালোভাবে খায়, কিন্তু ক্যামেরার পেছনে যে কত দুষ্টুমি করে দেখো, কিছুতেই মুখে নিতে চাইছে না। তো অনেক জোর জার করে ওকে খাওয়াতে হয়, মানে ভুলিয়ে ভালিয়ে। আর এভাবে বসে তো খাবেই না, দাঁড়াও কতক্ষণ বসে থাকে দেখো, এক্ষুনি ও ছুটে পালাবে, আর ওর পেছনে পেছনে খাবার থালা নিয়ে আমাকে ঘুরতে হবে। সব সময় তাই হয়, ওকে যে খাবারটাই আমি খাওয়াই ওকে এইভাবেই খাওয়াতে হয়, একভাবে বসে খাওয়াতে পারি না। সকালের ব্রেকফাস্টই হোক, দুপুরের লাঞ্চই হোক, শুধুমাত্র রাতের খাবারটা যখন খাওয়ায় তখন তো ঘুমিয়ে থাকে, সেই কারণে সেই খাবারটা তখন একটু ঠিকঠাকভাবে খাওয়ানো যায়। এই দেখো পালিয়ে গেল, কোথায় খাবার আর কোথায় ও? অত সুন্দর করে আসন পেতে বসিয়ে যে খাওয়াচ্ছিলাম, তো কোথায় ও আর কোথায় ওর ভাতের থালা? আমার সোনা বাবা কি ঠিকঠাক খায় না বলেই কি ও রোগা এত? ও মোটাসোটা হয়নি, ওর ওয়েটটা এত কম। তো চলো এই নিয়ে তোমাদের সঙ্গে পরে আলোচনা করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সব সব বাবার কাছে সব। বাবা কার বাবা? কার বাবা? কার বাবা? হ্যাঁ আচ্ছা সব কার বাবা? সব মা মা কাকা 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 শোনো বাবা, কাকটাকে আমাকে ডাকছিল বলো, কাকা কাকা। এই যে আমার পুচকেটা আজকে আর ঘুমোয়নি, তার দিভাই স্কুল থেকে এসেছে, আর ওকে আমি ভাত খাওয়াতে চলে এসেছি। আর এই দেখো আমার মেয়েটার কাণ্ড দেখো, কি দুষ্টুমি করছে দেখো। কেন বলো তো? বুঝতে পারছো কেন? কারণ নিম পাতা খাওয়াবো বলে। ও নিম পাতা একদমই খেতে চায় না, খুব কষ্ট করে ওকে খাওয়াতে হয়, তাও গুনে 2 থেকে 3টে পাতা দিয়েছি, তাই এত কষ্ট। দেখেছো, মনে হচ্ছে একদম পেটের ভাত ও তুলে ফেলবে আর কি।
তো খুব কষ্ট করে ওকে নিম পাতাটা খাইয়েছি, আর ও খুব কষ্ট করে খেয়েছে, একদম জল দিয়ে গিলে গিলে নিম পাতাটা খেয়েছে। তো নিম পাতাটা তো এই সময় খাওয়াটা খুবই দরকার প্রত্যেকেরই, আর ও সেটা কিছুতেই খাবে না। ও শুধু নিম পাতা বলে না, তেঁতোটাই খেতে চায় না, মানে উচ্ছে বলো করলা বলো এগুলোও খায় না, খুব দুষ্টুমি করে। ও সব খায়, কোনো কিছু খাওয়ার জ্বালা নেই ওর, ওকে যা দেওয়া যাবে ও তাই খাবে, কিন্তু এই তেঁতো জিনিসটা একদমই খেতে পারে না, কিন্তু এটাই তো খাওয়া বিশেষ দরকার। তো যাই হোক, শেষমেশ খাওয়াতে পেরেছি তাহলে নিম পাতাটা। আর এরপর দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখন আমার সোনা বাবাকে খাইয়ে দিয়েছি আর একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, টিপ পরিয়ে দিলাম, মাথাটা আঁচড়ে দিলাম। আর এক দিদিভাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল আমার ছেলের বয়স কত আর ওজন কত। আসলে আমি কমেন্টে বিস্তারিত জানাতে পারিনি, আর সেই কারণেই আমার ওয়েটটা যেটা আমি জানতাম, মানে লাস্ট ওয়েট যেটা মাপা হয়েছিল আমার ছেলের, আমি সেটাই বলেছিলাম। আমার ছেলের লাস্ট ওয়েট মাপা হয়েছিল 8 কেজি, মানে আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে মেপেছিলাম, যখন হেলথে ওর ইঞ্জেকশন হয়েছিল, 9 মাসের ইঞ্জেকশন। আর 9 মাসের ইঞ্জেকশনটা ওকে একটু দেরিতে দেওয়া হয়েছিল, প্রায় 10 মাস পূর্ণ হওয়ার পর ওকে 9 মাসের ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল। তো তখনই ওকে লাস্ট ওয়েটটা মাপিয়েছিলাম, আর তখন ওর ওয়েট হয়েছিল 8 কেজি। আর আমি দিভাইকে সেই 8 কেজি বলেছিলাম ওজনটা, মানে বিস্তারিত সমস্ত কিছু তো বলতে পারিনি, তাই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমেই বলবো। তো দিভাই যদি আমার ভিডিওটা এখন দেখে থাকো তাহলে কিছু মনে করো না প্লিজ, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ওয়েটটা এখনকার অ্যাকুরেট ওয়েটটা মেপে তোমাকে বলা উচিত ছিল, কিন্তু আমার সেটা বলা হয়নি। তো সেই ওয়েটটা শুনে দিভাই বলেছিল আমার বাচ্চার ওয়েটটা কি মানে ঠিকঠাক আছে কিনা। তো সত্যিই তাই, 8 কেজি ওয়েটটা একটু কমই হয়ে যাচ্ছে, কম হলেও একদম মানে খারাপ না। আর বাচ্চাদের ওয়েটটা ঠিকঠাক আছে কিনা জানার জন্য এটা বুঝতে হয় যে বাচ্চা যখন জন্মায় তখনকার ওয়েটটা যা থাকে, আর সেই ওজন হিসেবে 6 মাস বয়সে তার ওজন হবে 2 গুণ, আর 1 বছর বয়সে তার ওজন হবে 3 গুণ। আর আমার ছেলে যখন হয় তখন ওর ওজন ছিল 3 কেজি, তাহলে এখন 1 বছর বয়সে ওর ওজন হওয়া উচিত 9 কেজি। আর আমি আজকে আবার আমার বাচ্চার ওজনটা মাপিয়ে আনলাম, আর আজকে ওর ওজন হয়েছে 9 কেজি 400 গ্রাম। তো ওর বয়স অনুপাতে এখন ওর ওজনটা একদম ঠিকঠাকই আছে, 9 কেজি থেকে 9.5 কেজির মধ্যে ওর ওজনটা হওয়া উচিত, আর সেখানে 8.5 কেজিও হতে পারে। তো একটু এদিক ওদিক ওটা হয়, ওটা নর্মাল ব্যাপার। আর 8.5 কেজির কম হয়ে গেলে তখন জানতে হতো যে বাচ্চার কোনো অসুবিধা আছে বা প্রবলেম আছে, বা বাচ্চা কোনো দুর্বলতায় ভুগছে, সে কারণে ওর ওয়েটটা বাড়ছে না, কিন্তু ওর ওয়েটটা একদম ঠিকঠাকই আছে। আর দিভাইকে আমি ওর ওয়েটটা 8 কেজি বলেছিলাম, ওটা আমার ভুলই হয়েছে, আমার ওয়েটটা মেপে ঠিক করে বলা উচিত ছিল। আর আজকে তাই আমি ওয়েটটা মেপে আসলাম, আজকে আমার ছেলের ওয়েট হয়েছে 9 কেজি 400 গ্রাম। তো তাহলে ওর ওয়েটটা একদম ঠিকঠাকই আছে। আর প্রত্যেকটা বাচ্চায় খেতে একটু দুষ্টুমি করেই, ওটা দুষ্টুমি করবেই, তবে বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে, এটা সব বাচ্চার ক্ষেত্রে একই ব্যাপার, শুধু আমার বাচ্চা বলে না, সবাই তাই। আর আমার মনে হয় বাচ্চাদের ওজনটা এই ছোট থেকে একদম নর্মালভাবে থাকাই উচিত। আর অনেকে ভাবে বাচ্চারা মোটাসোটা হলে বা গাবলু গুবলু হলে খুব ভালো লাগবে, ভালো হবে, কিন্তু সেটা একদমই আমার মনে হয় ঠিক না। কারণ আমার মেয়ের ক্ষেত্রে আমি খুব সমস্যার সম্মুখীন হই এই নিয়ে, কারণ আমার মেয়ে সেই ছোট্ট থেকেই ওয়েটটা একটু বেশি, একটু ওভারওয়েট হয়ে গেছে একদম ছোট থেকেই, আর সেই কারণে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মেয়েকে নিয়ে, অনেক প্রবলেম হয় সমস্ত ক্ষেত্রেই। তাই আমার মনে হয় যে বাচ্চাদের ওয়েট একদম ছোট থেকে নর্মাল থাকাটাই একদম ঠিক, তবে দেখতে হবে বয়স অনুপাতে ওয়েটটা ঠিকঠাক আছে কিনা। আমি দেখো স্ক্রিনে ওয়েট চার্টটাও দিয়ে দিচ্ছি, এটা দেখে তোমরা বুঝতে পারবে যে বাচ্চাদের ওয়েটটা কীরকম থাকা উচিত। আর সেই হিসেবে আমার বাচ্চার ওয়েটটা একদম নর্মালি আছে, ঠিকঠাকই আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা পেজটা ফলো করে আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।